মাসের শেষ, তাই আজ আর ট্রামে বা বাসে নয়, হেঁটেই যাচ্ছি তারানাথের বাড়ি। কিশোরীর মেজাজটা বেশ গমগমে, কারণ আজ তাদের আপিসের নবীন মুখুজ্জের সাথে তার নাকি বেশ জোরেই তর্ক হয়েছে। তর্কের বিষয়টাও বেশ মজাদার, আর সেটা হলো ভূত নিয়ে। নবীনবাবু নাকি বলেছিলেন ছোটবেলায় সে তার ঠাকুমার মুখে গল্প শুনেছিলেন যে তাদের গ্রামের এলাকায় নাকি একটা আত্মার বসবাস ছিল যে নাকি মানুষের উপকার করত। কথাটা শুনেই কিশোরী চটে উঠেছিল, কারণ আজ পর্যন্ত এমন অদ্ভুত কথা সে কখনো শোনেনি যে ভূত বা আত্মায় মানুষের উপকার করে। রাস্তায় যেতে যেতে কিশোরী বলল, তুমি বলো না, এরকম অবাস্তব কথা কেউ কি কখনো শুনেছে? এই যে আমরা প্রতি সপ্তাহে তারানাথের বাড়ি গিয়ে নানান অলৌকিক ঘটনা শুনি, আরে সেখানেও কি এমন কথা আমরা কখনো শুনেছি? বললাম, কেউ শুনেছে কিনা জানি না, কিন্তু আমি কখনো শুনিনি। কিশোরী বলল, হ্যাঁ, সেইটাই হলো কথা। আরে বাপু, যদি গুলি দিতে চাও তো এমন কথা বলো না যেটা লোকে বিশ্বাস করবে। যত সব ধাপ্পাবাজ। আমি বললাম, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ঠান্ডা হও ঠান্ডা হও, চলো তারানাথের কাছে জানতে চাইবো যে এমন কখনো হয় কিনা। এই সব কথা বলতে বলতেই কখন যে মঠলেনে পৌঁছে গেছি সেটা নিজেরাই বুঝতে পারিনি। যখন বুঝলাম তখন চটপট মোড়ের মাথার দোকান থেকে গরম গরম মোচার চপ আর বেগুনি কিনে নিলাম। সিগারেট আমার পকেটেই আছে, তাই আর কিনলাম না। তবে আজ আর কিশোরীর থেকে দাম চাইলাম না। এখন ওর মেজাজে যেমন হয়ে আছে, কোথায় আবার রেগে মেগে উঠবে, তার চেয়ে বরং আজকের দামটা আমিই দিলাম। যথা সময়ে তারানাথের বাড়িতে উপস্থিত হয়ে ঈষৎ বাক্য আদান প্রদানের পর মুড়ি আর তেলে ভাজা এলো। এক সময় সেটাও শেষ হলো এবং তারপরে এলো চা। অন্যান্য দিন সাধারণত চায়ের পালা শেষ হওয়ার পর তারানাথ সিগারেট ধরান, কিন্তু আজ চায়ে চুমুক দিয়েই বলে ওঠেন, কই হে, একটা সিগারেট দাও দেখি। আমি তাড়াতাড়ি পাসিং শোয়ের প্যাকেটটা এগিয়ে দিয়ে বলে উঠলাম, কি ব্যাপার, আজ কি চা আর সিগারেট একসাথে চলবে নাকি? তারানাথ বললেন, কিছুদিন হলো এই অভ্যেসটা হয়েছে, তবে বেশ লাগে কিন্তু। এক চুমুক চা আর তারপর একটা সিগারেটের টান দিয়ে দেখো না, মজাটা হাতে নাতে টের পাবে। এবার কিশোরী মুখ খুলল। আচ্ছা, একটা কথা বলুন তো, আত্মা বা ভূত কি কখনো মানুষের উপকার করতে পারে? তারানাথ কেমন অদ্ভুত চোখে একবার কিশোরীর দিকে তাকালেন, তারপর চা আর সিগারেট মিশ্রিত দুটো পরিতৃপ্তি সূচক শব্দ করে বলে উঠলেন, আজ হঠাৎ এই কথা কেন? তখন কিশোরী তার সাথে আজ দুপুরে